এবার কুসুমের কেবিনে ঢুকে কুসুমের অক্সিজেন মাস্ক খুলে দিয়ে কুসুমকে মেরে ফেলার চেষ্টা করলো দেবলীনা। কুসুম ধারাবাহিকের সকল পর্বের আপডেটগুলো পেতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। নতুন পর্বের আপডেটে আমরা দেখব যে ইন্দ্রাণীকে অনেক আটকানোর চেষ্টা করে দেবলীনা, কিন্তু পারে না। অবশেষে আয়ুষ ইন্দ্রাণীকে নিয়ে হাসপাতালে চলে আসে এবং সেখানে ইন্দ্রাণীর সঙ্গে দেবলীনা চলে আসে। দেবলীনা আসার পরে মীনাক্ষীকে বলে যে মীনাক্ষী আন্টি, যেভাবে হোক এবার কুসুমকে আমি সরিয়ে ফেলবো, সে যত কষ্টই হোক না কেন। একবার যেরকম সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে। যখন কুসুমকে রক্ত দিয়ে সকলে কুসুমের অক্সিজেন মাস্ক পরিয়ে সেখান থেকে চলে যায়, ডাক্তার বলে যে এখন কুসুম ভালো আছে। ঠিক সেই সময়ে দেবলীনা কুসুমের কেবিনে ঢুকে যায় এবং কুসুমের কাছে এসে কুসুমের অক্সিজেন মাস্ক খুলে দিয়ে বলে যে এবার থেকে গাঙ্গুলি বাড়িতে কুসুম নামের আর কোনো চ্যাপ্টার থাকবে না, সব কিছু ক্লোজ হয়ে যাবে। তখন কুসুমের শ্বাসকষ্ট হতে থাকে, তখন দেবলীনা হাসতে থাকে। ঠিক তখনই আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান কুসুম বলে চিৎকার করে ওঠে, তো বন্ধুরা এবার কি তাহলে দেবলীনা আয়ুষের কাছে ধরা পড়ে যাবে? কি হতে চলেছে পরবর্তী আপডেটে জানতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।